আসসালামু আলাইকুম। প্রান্তিক খামারের গল্পের পেজ ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে শাহিন আলম। আজকে এসেছি একটা গাভীর ডেলিভারি করতে এবং গাভীর ডেলিভারি করে এবং প্রয়োজনীয় কিছু তথ্য দেবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটি একটু কেয়ারফুলি শুনবেন, তাহলে অবশ্যই যারা গাভী লালন পালন করেন উপকৃত হবেন আশা করি। ডেলিভারি আগ মুহূর্তে যে গরুটি দেখতে পাচ্ছেন আমার সাথে অবশ্যই স্যালাইন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, কারণ শারীরিকভাবে দুর্বল এই গরুটি। এই গাভীটি বাচ্চা দেওয়ার পরে অতিরিক্ত দুর্বল হওয়ার কারণেই কিন্তু এই স্যালাইনটি পুশ করতে হচ্ছে। আসলে ডেলিভারি আগ মুহূর্তে আমাদের কিছু করণীয় থাকে এবং ডেলিভারির পরে কিছু করণীয় থাকে, সেই বিষয় নিয়েই একটু স্যালাইন দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে একটু আলোচনা করি। যদি মনে হয় অবশ্যই ধৈর্য সহকারে যদি আপনি এই ভিডিওটি দেখেন বা শোনেন উপকৃত হবেন আশা করি। আপনি যখন আপনার গাভীর পেটে বাচ্চা থাকবে, আপনি কিছু দিক নির্দেশনা মেনটেন করবেন, তাহলে আপনার গাভীর সম্ভাব্য কোনো ক্ষতি হবে না, আপনারও সেবন কোনো ক্ষতি হবে না। গাভীর সম্ভাব্য প্রসবের সময় গর্ভধারণের আনুমানিক 9 মাস পরও কিন্তু গাভীর বাচ্চা হয়। ঘন ঘন পর্যবেক্ষণ করতে হয়। 9 মাসে যখন হয়ে যায় গাভীর দুধের থলি ফুলে ওঠে, পশ্চাদেশে ফোলা ভাব হয়, স্লেমা নিঃসরিত হয়, এইসবের প্রসবের লক্ষণ থাকে। স্লেমা বলতে ওইটা যেটা মিউকাস বলে, মিউকাস নিঃসরিত হয়। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন তৈরি করতে হয়। গাভী একটি পরিষ্কার, শুষ্ক, নরম, নিরাপদ স্থানে রাখতে হয়। প্রসবের জায়গায় জীবাণুনাশক ছিটানো অবশ্যই ভালো। যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয়, অবশ্যই গাভীর পশ্চাদেশ, লেজ পরিষ্কার করে ধুয়ে দিতে হবে যাতে সংক্রমণ না হয়। অনেক সময় এই ময়লাগুলো লেগে থেকে মাছি বসে কিন্তু পোকা তৈরি করে দেয়। যে ব্যক্তি এসে পর্যবেক্ষণ করবে তার হাতও অবশ্যই পরিষ্কার রাখা জরুরি। যন্ত্রপাতি প্রস্তুত রাখা অবশ্যই। প্রসবকালীন সময়ে যখন বাচ্চা প্রসব করার হয় বা ডেলিভারি করার সময় আমরা অনেকেই বস্তা খুঁজতে যাই, বিভিন্ন জিনিস খুঁজতে যাই। এগুলা কিন্তু আপনার বাচ্চা যখন বের করতে হয় তখন এক টান টেনে নিয়ে এসে বের করতে হয়। সেহেতু কিছু জিনিস আমাদেরকে অবশ্যই ঠিক রাখা প্রয়োজন এবং ডেলিভারির সময় যাতে করে খুঁজে না করতে হয় সেই বিষয়গুলোও কিন্তু আমাদের মাথায় রাখা প্রয়োজন। সেই জন্য আপনাকে অবশ্যই তোয়ালে, গ্লাভস, জীবাণুনাশক এবং ভেটেরিনারির ফোন নম্বর অবশ্যই হাতে রাখতে হবে যাতে করে বিপদের সময় আপনাকে নাম্বার খোঁজাখুঁজি করতে না হয়। বিশ্রাম ও শান্ত পরিবেশ অবশ্যই। বিশ্রাম এবং শান্ত পরিবেশ বজায় রাখতে হবে, কারণ আমরা অতিরিক্ত ঝুটঝামেলা করি, চিল্লাচিল্লি করি এবং কি হচ্ছে কি হবে না হবে এই দুশ্চিন্তায় ভোগে এবং গাভীর জন্য আমরা অনেকেই আওয়াজ করি অতিরিক্ত। এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে যাতে করে আমাদের গাভীটা হঠাৎ করে ওই চিৎকার চেঁচামেচির কারণে যেন সে আতঙ্কগ্রস্ত না হয়ে যায়। অতিরিক্ত বিরক্ত না করতে এবং শান্তভাবে রাখাটাই আমাদের কিন্তু অপ্রয়োজনীয় আওয়াজ না করা ভালো, অথবা অন্য পশুর উপস্থিতি এড়ানো উচিত। যেন যেখানে ডেলিভারি হবে সেখানে যেন অন্য পশু এসে কোনো ঝুট ঝামেলা না করতে পারে। ডেলিভারি করার পরে যা করা উচিত নয়, ডেলিভারি করার পরে যেগুলো আমরা অবশ্যই এড়িয়ে চলবো। বাছুরকে সঙ্গে দুধ খেতে না দেওয়া কিন্তু আমরা এটাকে মনে করি যে ভালো একটা দিক। অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে জন্মের 1 ঘন্টার মধ্যে বাছুরকে খাঁটি শাল দুধ, কোলেস্ট্রাম যে দুধ হয় সেই দুধটা অবশ্যই খাওয়ানো জরুরি, কারণ এতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় বাছুরের। নোংরা পরিবেশে বাছুর রাখা, অনেকেই আমরা বাছুর হওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ঠিক না করেই কিন্তু নোংরা পরিবেশের মধ্যে রেখে দিই। বাছুরকে নোংরা বা ঠান্ডা পরিবেশে রাখলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। বাছুরের শরীরে বাছুরের শরীর মুছে শুকিয়ে দিতে হবে ও একটি উষ্ণ স্থানে রাখতে হবে। গাভীকে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় খাবার খাওয়ানো, আমরা অনেকেই মনে করি যে গাভী যখন বাচ্চা প্রসব করে তখন কিছু বাড়তি খাবার দাবার দিই যা তার পাচন ভঙ্গিতে মানে দুর্বল থাকে। ডেলিভারির পরে কিন্তু গাভীর পাচনতন্ত্র কিন্তু দুর্বল থাকে, যার কারণে হঠাৎ ভারী খাবার খেলে গ্যাস, অ্যাসিডিটি বা হজম সংক্রমণ সমস্যার দেখা দিতে পারে। এই জন্য বিশুদ্ধ পানি ও খড় দেওয়াই ভালো। প্রসাব না হলে জোরপূর্বক টানাটানি করি অনেক সময়। যদি স্বাভাবিকভাবে প্রসাব করতে না পারে তবে জোর করে বাচ্চা টানলে গাভী ও বাছুরের উভয়ই মারাত্মক ক্ষতি হতে পারে। এই ক্ষেত্রে দ্রুত ভেটেরিনারির সাহায্য নেওয়া উচিত। গাভীকে অবহেলা করা, অনেক সময় বাচ্চা জন্মের পরপরই আমরা গাভীর প্রতি যত্ন কমিয়ে দিই, এটা ঠিক নয়। গাভী যখন দুর্বল থাকে তাই নিয়মিত পরিচর্যা, পুষ্টিকর খাবার ও বিশ্রাম দেওয়া প্রয়োজন। অবশ্যই আপনাদেরকে আমি শেষ পর্যায়ে এসে আপনাকে আমি একটা উপদেশ দেব, সেটা হচ্ছে গাভী ডেলিভারির আগে ও পরে সঠিক যত্ন ও পরিবেশ নিশ্চিত করা। গাভী ও বাছুরের স্বাস্থ্য ও উৎপাদনশীলতার জন্য অত্যন্ত জরুরি। প্রয়োজন অনুযায়ী পেশাদার পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই উত্তম। এবং আরেকটা বিষয় বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার নিকটস্থ যে প্রাণী সম্পদ অফিস আছে, উপজেলা প্রাণী সম্পদ অফিসে
সেখানে অবশ্যই যোগাযোগ করবেন, যাতে করে আপনার গাভী এবং বাছুর দুটোই সুস্থ এবং নবজাতক ভালো থাকে। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।